বন্ধুরা, রোজ রোজ তেল মশলার খাবার না খেয়ে এভাবে সুজি দিয়ে বানিয়ে নিন মজাদার হেলদি নাস্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে। শুরুতে বলবো লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এত সুন্দর একটা রেসিপি তা না দেখলে কিন্তু মিস করবেন, আর কেউ টেনে টেনে দেখবেন না। তো চলুন, তো প্রথমে এখানে লাগবে আমার সুজি। তো এখানে আমি সুজি নিয়েছি 1 কাপ। দেখুন, তো দিয়ে দিলাম আমি 1 কাপ সুজি। তো দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ। এই নাস্তা আমি আর একটা সিক্রেট জিনিস অ্যাড করব, সেটাও দেখতে পারবেন। তো এখানে আমি দিব 2 কাপ মানে সুজি দিয়েছি, আর এখানে সুজির সাথে আমি অ্যাড করব দুধ, গুঁড়া দুধ অ্যাড করলাম, আর অ্যাড করব নারিকেল। এটাই হলো সিক্রেট আর মজার জিনিস। নারিকেল না থাকলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। আমার হাতের কাছে নারিকেল ছিল তাই আমি দিয়েছি। তো এখানে আমি দিয়ে দেবো কুসুম গরম পানি। অবশ্যই কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই সুজিটা তাড়াতাড়ি মানে নরম হয়ে যাবে বা সফট হয়ে যাবে। তো এখানে দিয়ে দিলাম আমি চিনি, একটু হালকা সুইটনেসের জন্য চিনি দিয়ে দিলাম। এটা চিনি ছাড়াও ভালো লাগে খুব। আর যখন এই নাস্তাটা মানে খাবো তখন নারকেল মুখে লাগবে, তো খেতে তো খুব ভালো লাগবে, এই জন্য নারকেলটাও দিয়েছি। তো আমি পানিটা কিন্তু সম্পূর্ণ দিয়েছি। এখানে 2 কাপ সুজিতে আমি 1 কাপ পানি দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব, কোনো রকম যেন কোথাও সুজিগুলো মানে দানা দানা না থাকে। তো বন্ধুরা, যারা ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে বেল আইকনটা অল করে রাখবেন। তো এখানে কিন্তু আমি আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, যেটা না দিলে একদমই নয়, স্বাদ হবে না, সেটা হলো লবণ। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। তো লবণ দিয়েও ভালো করে এই ব্যাটারটা মানে মিক্স করে নেব। এই নাস্তাটা আপনারা সকালে বিকেলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, খুবই হেলদি একটা নাস্তা। এখন যেহেতু গরম, আপনারা চাইলে কম তেল দিয়ে মানে ঝটপট তেল লাগিয়ে না, মানে তেল ছাড়া এই নাস্তাটা একদম ভেজে বাচ্চা সহ বড়রা সবাই খেতে পারেন, কোনো সমস্যা হবে না। তো আমি এই ব্যাটারটাকে একদম আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আধা ঘন্টা পরে আমি ফিরে আসছি। এখন দেখুন, আমি দেখি একটু ভালো করে মিক্স করে নেব, নেওয়ার পর আপনাদেরকে এটার মানে ঘনত্বটা দেখিয়ে দেব। এরকম অসংখ্য রেসিপি বন্ধুরা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আশা করি আমার প্রতিটা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখুন, এই যে এরকম, আর এই যে দানা দানা দেখেন, এগুলো কিন্তু নারিকেল, একদম নারিকেলে ভরপুর। আমার বাসায় তৈরি করছে, সবার কাছে ভালো লাগছে, সত্যি কথা একদমই ভালো লাগছে। আর খেতে একদম নারিকেল লাগছে মুখে, আরও বেশি ভালো লাগছে। তো এখানে কিন্তু একটা প্যানে আমি দিয়ে দিলাম হালকা 1 টেবিল চামচ তেল, কারণ তেলটা দেওয়ার কারণে প্যানটা পুড়বে না, এই কারণে আমি দিয়েছি। তো তেলটা আমি প্যানটা আমি গরম করে এখন মানে চামচ আমি পাতলা ব্যাটারটা দিয়ে দিলাম। আর এই ব্যাটারটার ওই ঘনত্বটা কিন্তু সেম ওইভাবেই থাকবে, আপনারা বুঝে নেবেন। তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে লো হিটে রেখে দেব। তো দেখতে থাকুন, আমি কিন্তু ঢাকনা দিয়েছি। এখন ঢাকনা তুলে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে, আর পিঠাটা কত সুন্দর লাগছে। পিঠা বলেন, নাস্তা বলেন, যেটাই বলেন, অসাধারণ একটা নাস্তার রেসিপি। দেখুন, একটা কিন্তু অলরেডি আমার প্রায় হয়ে গেছে। আর এই যে সাদা সাদা উপর থেকে দেখছেন, এগুলো কিন্তু নারিকেল। তো এটা আমি নামিয়ে নেব, একটু উল্টে পাল্টে এপিট ওপিট করে হালকা করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমি আরও কয়েকটা তোমাদের সাথে শেয়ার করব, আর কয়েকটা ভেজে নেব। আর এখানে কিন্তু বেশি মোটা করার দরকার নেই, বেশি মানে বড় করার দরকার নেই, ছোট ছোট করে আমি করে নিচ্ছি। তো আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে আর কোনো উপকরণ অ্যাড করার দরকার নেই বন্ধুরা। আর তোমরা গুঁড়ো দুধের পরিবর্তে তোমরা চাইলে পানির পরিবর্তে লিকুইড দুধটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো আরও একটা পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর, আর কালারটা কত সুন্দর হচ্ছে। এখন কিন্তু উল্টে পাল্টে একটু ভেজে নেব। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। শেষের দিকে আমি দেখিয়ে দেবো যে এই নাস্তাটা কতটা মানে কতটা সুন্দর হয়েছে আর খেতে কেমন, সেটাও আপনাদের কাছে শেয়ার করব।
বন্ধুরা যারা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে দেন। আপনাদের একটা লাইকে আমাদের ভিডিও শেয়ারে কাজ করে। তো দেখো আমি আরও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে কোনো কাট করার কিছু নেই, এখানে স্কিপ করার কিছু নেই। আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি অনেকগুলো পিঠা দেখিয়ে দিছি। আর এত সুন্দর হয়, ঝটপট উঠে যায় আমার, মানে এই প্যানটা ভাজতে খুব ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন এরকম যে উঠে যায় এরকম একটা কড়াই হোক, প্যান হোক, যেটাই হোক সেটাতে ভাজার চেষ্টা করবেন। দেখবেন পুরোও যাবে না, নাস্তাটা অনেক সুন্দর থাকবে। এরকম আমাদের বাসায় অসংখ্য থাকে, সবার বাসায় এরকম প্যান থাকে, কড়াই থাকে, ভাজতে যেন মানে এই প্যানে মাছ ভাজতেও ভালো লাগে। তো দেখো আমার আর একটা হয়ে গেছে, এখন বাকিগুলো সম্পূর্ণ আমি ভেজে নিয়েছি। তো দেখো, তো আমার রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটা সুন্দর কমেন্টে, একটা লাইকে আমাদের খুব ভালো লাগে। আর যদি রেসিপিটা আমার ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দেখুন কতটা সুন্দর দেখতে, কতটা লোভনীয় খেতে, সেম এর চেয়ে বেশি ভালো লাগছে, কি বলবো আপনাদের কাছে। তো আপনাদেরকে এখন দেখিয়ে দেবো যে না এই নাস্তাটা কতটা সফট। দেখুন এখানে কিন্তু সুজি দিয়ে কিন্তু এত সফট হয়, এই যে দেখুন মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলে যাবে এরকম একটা হেলদি নাস্তা। তো দেখুন, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে। চোখ রাখুন আমার চ্যানেলের উপরে। তো দেখুন, তো আবার বলবো বন্ধুরা, আমার রেসিপিটা যদি অবশ্যই ভালো লেগে থাকে বেশি বেশি একটু শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। তো কাছে এবং দূরে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখা শেষ করেছেন, এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং দোয়া। তো দেখুন এই নাস্তাটা একদিন ভেজে 2-3 দিন খাওয়া যায়। আল্লাহ হাফিজ।